আমাদের জন্য একটা বই দেখাইছে, হ্যাঁ, তার মানে এটা হলো আপনার এটা স্কুল হওয়ার আগে একটা খসড়া, হ্যাঁ, খসড়া আমাদের জন্য দেখানো হয়েছিল যে এটা আপনার পদ অনুযায়ী গ্রেডিং অনুযায়ী এই বেতন হবে, হ্যাঁ। তো যেহেতু স্কুল হয় নাই, বেতন তো পাওয়ার তো দূরের কথা। আমরা ছিলাম শিক্ষক প্রায় 22 জনের মতো ছিলাম আর কি, কিন্তু একজন টিচারও আমরা করিনি, বেতনভুক্ত আমরা হয় নাই আর কি। আদিবাসী প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তা অফিস সহায়ক হিসাবে আর কি জয়েন দিছিল বিগত 3 বছর আগে। এখন 3 বছর আগে উনি বলছিল যে স্কুল হয়ে যাবে, এই কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছিল আপনার 6 লাখ টাকা। স্কুলের পরিচালক আপনার নুর ইসলাম 6 মাসে চাকরি দিবে বলছে, কিন্তু প্রায় 3 বছর ধরে আমরা ভুগতেছি, চাকরি পাইতেছি না। মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক, আদিবাসী স্কুলের পরিচালক। আমাদের গার্জিয়ানের মাধ্যমে তার কাছে আর কি টাকা পয়সা পেড করা হয়েছিল 6 লাখ। গার্জিয়ানের মাধ্যমে সবাই আছে আর কি। ওই যে স্কুলে গেছি আমরা, চাকরি করছি, যোগদান তো করছি, স্কুলে যাই আর কি কাগজপাতি ইকুটি করছি, না বেতন টেতন পাই নাই। বলছে যে এই জুন মাসে হয়ে যাব, আবার এটা ওই জুন মাসে হয় নাই, হ্যাঁ এমপি হয়ে যাব, সামনে এমপিও করব, তারপরেও হয় না। এভাবে পিছাইতে এতদিন আর কি আমার আসছে। তো আমরা এর সাথে করছি, ডিলিংস করছি। আমার ওয়াইফের জন্য নুরুল ইসলাম এর কাছে টাকা দিয়েছিলাম চাকরির জন্য, যে আমার ওয়াইফের চাকরি নিয়ে দিবে, যে আমি একটা ছোট দোকানদারি করি চেচুয়া বাজারে, হয়তো চাকরিটা হইলে হয়তো আমি একটু স্বাবলম্বী হতে পারতাম। এদিন লোভ দেখাইয়া আমার কাছে টাকা নিছে চাকরি দিবে, এই মাসে দিই সেই মাসে দিই, খালি এই তারিখ দিতে এই পর্যন্ত আসছে। আর টাকাও দিয়ে দিবে যে আপনার টাকা দিয়ে দিব সামনের মাসে দেয় না, তারপরের মাসে দেয় না, 20 তারিখ 30 তারিখ অনেক তারিখ দিচ্ছে। এখন আমাদের আর কোলাচ্ছে না। আমার এমনি আর্থিক সমস্যা, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার থেকে টাকা দিছি, এমনি নেতা কর্মী করে বয়টয় দেখায় যে অমুক নেতা দিয়ে কাজ করি, হ্যান করি তেন করি, এখন আর কি কিছু সমাধান পাচ্ছি না। স্কুল থাকাতে যে বাচ্চা পোলা লেখাপড়া করলে ভালোই লাভ হইতো, এখন তো স্কুল বন্ধ। এই যে প্রতিবন্ধী, যে হাত পা খোঁড়া, কথাবার্তা বলা হয় না, এরাই তো প্রতিবন্ধী। এগোরাই না যে লেখাপড়া করাইতো, ওই কিছু শিক্ষা দিত, খেলাধুলা। আমি চাইতো স্কুলটা চলুক, ভালো চললে ভালো। শুনতে তো দুর্নীতি করছে, এর জন্য তো স্কুল বন্ধ অনেক দিন যাব। সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের স্কুলে যে পুনরায় চালু হয়, ঠিক আছে, আমাদের কাছে এটা দাবি। আর যারা দুষ্কৃষ্টকারী লোক ছিল ওনাদের আমরা শাস্তি চাই, সাজা চাই। এনে ছিল মন্ত্রী ছিল খালেক বাবু, ওনার নির্দেশনায়, ওনার অর্ডারে এইসব কাজ সংযুক্ত। এর মধ্যে নুরুল ইসলাম ছিল আমাদের চেচুয়া বাড়ি, ওনার সিন্ডিকেট করে উনি ওনার মাধ্যমে হাতে টাকা দিত, কোনো কাগজপাতি না, মানুষের কাছে 72 টাকা পয়সা নিত, ঠিক আছে। টাকা পয়সা নেওয়ার প্রতিষ্ঠানটা বন্ধ, আমরা পুনরায় প্রতিষ্ঠানটা খোলা চাই।